আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সেমিকলন.com এর সাথে আছি আমি মোহাম্মদ রুহুল আমিন। তো আমাদের পাইথন প্রোগ্রামিং কোর্সের প্রথম অধ্যায়ে সাধারণ সমস্যাগুলির জন্য অ্যালগরিদম অফ ফ্লোচার্ট প্রস্তুতির লেসনে আজকে আমরা দেখব দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করার অ্যালগরিদম লিখতে হবে। তো আমাদের ম্যাথমেটিক্সে আমাদের বিভিন্ন রকমের সমীকরণ থাকে, যেমন এক্স প্লাস 2 ইকুয়াল 0 এইটা একটা সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x ইকুয়াল 0 এইটা এক ধরনের ইকুয়েশন, এক্স কিউব প্লাস 2x প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0 এইটা এক ধরনের ইকুয়েশন। এই ধরনের ইকুয়েশনের ভিতরে আমাদেরকে বলা হয়েছে যে দ্বিঘাত সমীকরণ, বা ইংলিশে এটাকে আমরা বলি কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা সাধারণ সমীকরণ আছে, আর সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এখানে কিছু কন্ডিশন আছে, যেমন এই নট ইকুয়াল 0, অর্থাৎ এখানে যদি এ এর মান 0 হয়ে যায় তাহলে এটা 0 দিয়ে যাকে গুণ করি না কেন এখানে আমাদের 0 হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে এই ইকুয়েশনটা কি bx প্লাস সি ইকুয়াল 0 এ ধরনের হয়ে যাবে, যার কারণে আমাদের এ এর মান 0 হতে পারবে না এই কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে এই ধরনের সমীকরণগুলোকে আমরা দ্বিঘাত সমীকরণ কেন বলি। যে সমস্ত ইকুয়েশনের এই যে চলক আছে, চলকের সর্বোচ্চ ঘাত অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার 2 সেগুলাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। এই ইকুয়েশনের কথা যদি বলি, এই ইকুয়েশনের যে চলক আছে, চলকের সর্বোচ্চ ঘাত কত 1, তাহলে এটা কি এক ঘাত বিশিষ্ট সমীকরণ। এখানে যদি দেখি তাহলে এখানে যে চলক আছে x, চলকের সর্বোচ্চ ঘাত কত এখানে 2, এখানে কিছু নাই মানে x টু দি পাওয়ার 0, এখানে x এর মান 1, তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার কত 2, তাহলে এটা আমাদের দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। এখানে আমরা যদি দেখি তাহলে এই ইকুয়েশনের ভেতরে যে চলক x এর সর্বোচ্চ মান 3, অর্থাৎ এটা ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। এই ধরনের সমীকরণগুলা যেগুলা ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ বা একঘাত বিশিষ্ট, এগুলা নিয়ে আমাদের পড়াশোনার ব্যাপার না। আজকে আমাদের পড়াশোনার ব্যাপার হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। এবং দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ সমীকরণ আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখন এখানে দেখুন আমি কিছু ইকুয়েশন লিখে রেখেছি, এগুলা সবই দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। এখন এখান থেকে যদি এই সমীকরণের মূল নির্ণয় করতে বলি তাহলে আমরা এটা ইজিলি দেখতে পারি যে এইটা আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এইটা আমরা মূল নির্ণয় করতে চাইলে এটার আমরা উৎপাদক করতে পারি আমাদের মিডিল টার্ম ব্যবহার করে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা এক্স ইন্টু এক্স মাইনাস 3, আর এখানে মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল 0, এখান থেকে এক্স মাইনাস 3, এখান থেকে কি এক্স মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে এক্স এর মান আমরা 3 এবং 2 পাবো, অর্থাৎ এই সমীকরণের মূল 3 এবং 2। তাহলে এই সমীকরণের মূল আমরা কি পেলাম, x সমান সমান 3 এবং 2। পরের ইকুয়েশনটা যদি দেখি তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0। এখান থেকে আমরা ইজিলি এটার ভেতরে মিডিল টার্ম করেও করতে পারি, আবার এখানে যদি আমরা চাই তাহলে এখানে সূত্র ফেলাইতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল 0, অর্থাৎ এখানে এক্স মাইনাস 2 এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পাইলাম। তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল 0, আর এক্স এর মান এখানে আমরা 2 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এক্স এর মান কি আমরা 2 পাইলাম। এইটা দেখেন যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল 0, এটার ক্ষেত্রে এটা যদি আমরা দেখি তাহলে এটাতে আমরা মিডিল টার্মও করতে পারছি না, আবার এটার ভিতর কোনো সূত্র আমরা ফেলতে পারছি না। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। আবার এই সমীকরণটা দেখেন যে 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল 0, তাহলে এখানে 3 দুগুণে 6, তাহলে এখানে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 3, এইটা যদি আমরা করি তাহলে আমাদের হচ্ছে এখান থেকে 2x যদি আমরা নিই তাহলে x প্লাস
3 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখান থেকে এক্স প্লাস 3 ইকুয়াল 0, এক্স এর মান মাইনাস 3 হচ্ছে, এবং 2x মাইনাস 1 ইকুয়াল 0 যদি করি তাহলে x ইকুয়াল টু আমরা হাফ পাইতেছি, x এর মান এখানে হাফ পাইতেছি। কিন্তু এইটা দেখেন যে এইটা কোনোভাবে আমরা সমাধান করতে পারছি না, তার মানে কি এর কোনো সলিউশন নাই? অবশ্যই এর সলিউশন আছে। এই ধরনের ক্ষেত্রে যেখানে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারছি না বা সূত্র অ্যাপ্লাই করা আমাদের জন্য অনেক ঝামেলার ব্যাপার হয়ে যাচ্ছে, তখন আমাদের একটা সূত্র আছে সমীকরণের মূল নির্ণয় করার, আর সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই সূত্রটা ব্যবহার করে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণের মূলগুলা আমরা নির্ণয় করতে পারি। কথা হচ্ছে যে আচ্ছা, আমরা পড়তেছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানে দ্বিঘাত সমীকরণ চলে আসছে, অর্থাৎ ম্যাথমেটিক্স চলে আসছে। আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে ম্যাথমেটিক্সের সাথে অনেকটা রিলেটেড, আর এখানে আমরা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট বা প্রোগ্রাম কেন করব? কারণ আমরা চাইতেছি যে কম্পিউটার দিয়ে আমাদের এই হিসাবগুলা করে ফেলতে। যেমন এই যে এখানে আমরা এক্স এর মান কি মিডিল টার্ম করে ক্যালকুলেশন করলাম, এখানে সূত্র অ্যাপ্লাই করে করতে পারলাম, এখানেও মিডিল টার্ম করে করতে পারলাম। এটা এখনো হয় নাই, এটা আমরা এই সূত্র ফেলে আমরা এটা সলিউশন নিয়ে আসতে পারবো, কিন্তু এই কাজগুলো আমরা চাইতেছি যে কম্পিউটারকে দিয়ে করাইতে, যার জন্য আমরা এই স্টেপগুলো ফলো করব। এখন দেখেন যে এখানে আমরা x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এই সূত্র ব্যবহার করে আমরা মূল নির্ণয় করতে পারি। কিন্তু এখানে আর একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এই যে এই অংশটা নিয়ে, অর্থাৎ এই যে রুটের ভিতরে যে বি স্কোয়ার মাইনাস 4ac এই জিনিস আছে, এইটুকু নিয়ে এখানে আমাদের নতুন একটা টার্ম আসে, সেইটাকে বলা হয় ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়, এবং এটার নাম ডিসক্রিমিনেন্ট। বা এটাকে বাংলাতে আমরা বলি নিশ্চয়ক। এটাকে ডেল দিয়ে প্রকাশ করা হয়, আবার আমরা অনেক সময় এটাকে ডি দিয়েও প্রকাশ করে থাকি। এই নিশ্চয়ক সমান সমান বা ডি সমান সমান আমাদের এই বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে এই অংশটুকু, এইটুকুকে বলা হয় নিশ্চয়ক, আর এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করে থাকি। এখন মনে করেন যে এখানে এ, তারপর বি আর সি এর মান আমরা কোথায় পাবো? এই যে আমাদের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে দ্বিঘাত সমীকরণের, এখান থেকে আমরা এ, বি আর সি এর মান বসাইতে পারি আমাদের এই সূত্রের ভেতরে। অর্থাৎ নিশ্চয়ক ক্যালকুলেশন করতে গেলে যখন আমরা এ, বি আর সি এর মান বসাবো, তখন ডি এর আমাদের 3 ধরনের ভ্যালু আসতে পারে। কয় ধরনের? 3 ধরনের। এই ব্যাপারটা একটু ভালোভাবে বুঝলেই আমাদের এই সলিউশনটা সহজ হয়ে যাবে। ডি এর 3 ধরনের মান আসতে পারে। একটা মান হচ্ছে ডি এর মান নেগেটিভ হইতে পারে, একটা মান ডি এর মান 0 হইতে পারে, একটা মান ডি এর পজিটিভ হইতে পারে। এখন দেখেন যে এই নেগেটিভ হলে একটা ঘটনা ঘটবে, যদি ডি এর মান 0 হয় তাহলে একটা ঘটনা ঘটবে, আর ডি এর মান যদি পজিটিভ হয় তাহলে আর একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? দেখুন যে যদি ডি এর মান প্রথমকার এই ঘটনাটা ঘটে যে ডি এর মান যদি নেগেটিভ হয়, তাহলে কি ঘটবে? এই যে এইটা যদি আমরা একটু কল্পনা করি, তাহলে এখানে কি আসতেছে যে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ ডি। তাহলে এখানে রুট ওভার এটার পরিবর্তে আমরা ডিও লিখতে পারি। আর কি বললাম? ডি এর মান যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস ডি ধরলাম ডি এর মান। আমরা জানি যে আমাদের রুটের ভিতর যদি নেগেটিভ সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা বলি অবাস্তব, এবং আমরা যারা নিশ্চয়কের এই ব্যাপারটা জানি তারা এটাও জানি যে নিশ্চয়কের মান যদি ঋণাত্মক হয় অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে আমাদের মূল কি হবে? অবাস্তব। এবং কি অসমান। আর একটা ব্যাপার, সেটা ডি এর মান আবার কি 0 হইতে পারে। যদি 0 হয় তাহলে কি হয়? ডি এর মান যদি 0 হয় তাহলে কি হবে? যে এই ইকুয়েশনটাই যদি আমি একটু লেখার চেষ্টা করি, যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, এখানে যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac আছে, আমরা কি জানি? ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে আমি এই রুটের ভেতরে আমি বি স্কোয়ার মাইনাস 4ac এর পরিবর্তে আমি ডি লিখে দিলাম, আর নিচে 2a। এখন কি বললাম? ডি এর মান যদি 0 হয়, কারণ ডি এর মান যদি আমরা 0 বসাই তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 0 ডিভাইডেড বাই 2a। তাহলে এখান থেকে আমরা কি পাই? মাইনাস বি ভাগ 2a, অর্থাৎ
ডি এর মান যদি 0 হয় তাহলে আমাদের কি মূলটা কি হচ্ছে বাস্তব, এটা অবশ্যই বাস্তব সংখ্যা এবং সমান। তাহলে ডি এর মান যদি 0 হয় তাহলে সেটাকে আমরা কি বলি যে আমাদের মূলগুলা কি হবে বাস্তব হবে এবং সমান হবে। আর বাকি থাকলো কি ডি এর মান যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কি হবে, রুটের ভিতরে প্লাস থাকলে সেটা না লিখলেও হয়, তো এটাতে কোনো সমস্যা নাই। এ ধরনের ক্ষেত্রে আমাদের মূল কয়টা হয় দুইটা হয়। কিভাবে, এই যে দেখুন যে এখানে প্লাস মাইনাস আছে, তার মানে একটা মূল হবে কি মাইনাস বি প্লাস রুট ওভার ডি ডিভাইডেড বাই 2a, আরেকটা রুট হবে এক্স টু ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার ডি ডিভাইডেড বাই 2a। তো এই দুইটা হবে কখন, তখন আমার ডি এর মান অর্থাৎ নিশ্চায়কের মান 0 থেকে বড় অর্থাৎ পজিটিভ সংখ্যা হবে। যখন আমাদের নিশ্চায়কের মান পজিটিভ সংখ্যা হয় তখন আমাদের মূলগুলা কি হয় বাস্তব এবং অসমান। এখন আশা করি আমাদের এই দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করার আসল যে ব্যাপার সেই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এটা যদি আমরা এখন একটু দেখার চেষ্টা করি তাহলে দেখুন যে আমরা প্রথমত আমাদের একটা ইকুয়েশন আছে যে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এখান থেকে আমরা এ বি এবং সি এর মান যখন জানতে পারলে আমাদের বের করতে হবে নিশ্চয়ক ডি এর মান। আমরা জানি যে ডি সমান সমান বি স্কয়ার মাইনাস 4ac এবং ডি এর মান তিনটা হইতে পারে। ডি এর মান 0 থেকে ছোট হইতে পারে অর্থাৎ এটা কি নেগেটিভ, ডি এর মান 0 হইতে পারে, আবার ডি এর মান গ্রেটার দেন 0 অর্থাৎ পজিটিভ হইতে পারে। সো আমরা দেখলাম যে ডি এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে এইটা অবাস্তব হয়, অবাস্তব অর্থাৎ ইমেজিনারি। আর ডি এর মান যদি 0 হয় তাহলে বাস্তব হয় এবং মূলগুলা কি সমান হয়, দুইটা মূল থাকবে, দুইটা মূলই সমান। আর যদি ডি এর মান 0 থেকে বেশি অর্থাৎ পজিটিভ হয় সেই ক্ষেত্রে মূল থাকবে দুইটি এবং সেগুলা বাস্তব ও অসমান। এখন আমাদের এই সমস্যাতে আমাদের যদি এই ডি এর মান নেগেটিভ চলে আসে অবাস্তব হয়ে যায় তাহলে এগুলা নিয়ে আমরা ক্যালকুলেশন করব না। আর যদি ডি এর মান 0 হয় সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব, আবার যদি ডি এর মান 0 থেকে বেশি হয় তাহলে আমরা ক্যালকুলেশন করব। এবং আমরা দেখেছি যে ডি এর মান যখন 0 হয় তখন আমাদের মূল থাকে কয়টা, একটাই, মানে একটা বলতে গেলে একটাই মূল, কিন্তু যেহেতু দ্বিঘাত সমীকরণ মূল দুইটাই থাকবে, মূল দুইটা একই হয়, যার কারণে আমরা এক্স ইকুয়াল টু কি লিখবো মাইনাস বি ডিভাইডেড বাই 2a, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আর যদি আমাদের ডি এর মান 0 থেকে বেশি হয় সেই ক্ষেত্রে আমাদের মূল কয়টা থাকবে দুইটা এবং মূল দুইটা বাস্তব হবে এবং অসমান হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রথম মূলটা হবে x1 ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার ডি ডিভাইডেড বাই 2a এবং অপর মূলটি হবে x2 ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার ডি ডিভাইডেড বাই 2a। তো এই জিনিসগুলা যদি বোঝা যায় তাহলে অ্যালগরিদম লেখাটা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তাহলে চলুন অ্যালগরিদম লিখে ফেলি। তাহলে আমরা এখন দেখে নেব যে আমাদের অ্যালগরিদমের জন্য আমাদের ইনপুট কি কি হবে, তারপর আমাদের প্রসেস অর্থাৎ আমাদের কি কি কাজ করতে হবে আমাদের অ্যালগরিদমের ভিতরে এবং কাজ শেষে আমাদের আউটপুট কি ধরনের হবে এই জিনিসগুলা। তো আমরা দেখছি এইটা আমাদের দ্বিঘাত সমীকরণ এইটা, তাহলে এখান থেকে আমাদের ইনপুট নিতে হবে এ বি এবং সি এর মান। তাহলে ইনপুট কি এ বি এবং সি এর মান। এই ইকুয়েশনের ভেতরে যদি বলি তাহলে এটার জন্য এ এর মান কত, বি এর মান কত এবং সি এর মান কত হবে, এই জিনিসটা আপনারা ভিডিওটা একটু পজ করে চিন্তা করে দেখুন। তো এই ইকুয়েশনকে যদি আমরা আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণের সাথে মিলাই তাহলে এখানে এ এর মান হবে, এটার জন্য এক্স স্কোয়ারের সঙ্গে যেহেতু কিছু নেই, এক্স স্কোয়ারের সঙ্গে এ থাকে, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে কিছু নেই, তার মানে এখানে এর মান 1। এখানে এক্স এর সঙ্গে -5, এখানে এক্স এর সঙ্গে যেহেতু বি আছে তাহলে বি এর মান এখানে কি হবে -5 হবে। তারপরে সি এর মান, এখানে সি এর মান 6। যদি এই ইকুয়েশনের কথা বলি তাহলে এ এর মান এখানে কত হবে, কিছু নেই, তার মানে 1। বি এর মান কত হবে, এখানে -4। সি এর মান এখানে হবে 4। এই ইকুয়েশনে যদি আমরা দেখি তাহলে এ এর মান এখানে 1,
বি এর মান 4 এবং সি এর মান 5। এইটাতে যদি দেখি তাহলে এ এর মান 1, বি এর মান 5 এবং সি এর মান -3 হবে। তাহলে আমাদের এই যে এই এ বি এবং সি এর মানগুলা ইনপুট হিসেবে নিতে হবে। তারপর শুরু হবে আমাদের প্রসেসিং। তো প্রসেসিং এর ভেতরে আমাদের ফার্স্টে কি করতে হবে, ডি এর মান ক্যালকুলেশন করতে হবে। ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4 এ সি। ডি এর 3টা মান পাবো। এই ডি এর 3টা মানের উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন নেব। ডি এর মান যদি নেগেটিভ হয় তাহলে আমাদের কি প্রোগ্রাম বাদ হয়ে যাবে, পরবর্তী ধাপগুলো আর করবে না। আর যদি ডি এর মান 0 হয় অথবা ডি এর মান 0 থেকে বড় হয়, সেই ক্ষেত্রে কি কাজ করবে, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করবে কি, যে ডি এর মান 0 হলে আমরা বললাম কি আমাদের মূলগুলা বাস্তব হবে এবং সমান হবে, অর্থাৎ এক্স এর একটাই মান থাকবে এবং সেটা কি মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই 2a। ডি এর মান যদি 0 থেকে বড় হয় অর্থাৎ ডি যদি পজিটিভ হয় তাহলে এক্স এর 2টা মান থাকবে বা আমাদের 2টা মূল থাকবে এবং সেটা x1 সমান সমান মাইনাস বি প্লাস রুট ওভার ডি ডিভাইডেড বাই 2a এবং x2 ইকুয়াল টু আমাদের এখানে মাইনাস বি মাইনাস রুট ওভার ডি ডিভাইডেড বাই 2a। এই প্রসেসগুলো আমাদের আগাইতে হবে। আর আউটপুটের ভেতরে কি হবে, যে যদি আমাদের ডি এর মান যদি নেগেটিভ হয় তাহলে বলবে যে হচ্ছে কি এটা কি রুটগুলা ইমেজিনারি এবং যার ফলে আমরা এটা আর ক্যালকুলেশন করব না। আর যদি ডি এর মান যদি 0 হয়, এক্স এর একটা মান থাকবে এবং সেটা প্রদর্শন করবে। আর ডি এর মান যদি 0 থেকে বড় হয় সেক্ষেত্রে এক্স এর 2টা মান থাকবে এবং এই 2টা মানই আউটপুটে প্রদর্শন করবে। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলুন এখন আমরা অ্যালগরিদমটা দেখে ফেলি। তো এখানে আমাদের ইনপুট ছিল, ইনপুটটাকে আমরা এখানে লিখতে পারি যে আমাদের ইনপুট কি কি ছিল, এ বি এবং সি। সো আমরা জানি যে আমাদের অ্যালগরিদমটাকে শুরু করতে হয় এবং শেষ করতে হয়। প্রথম ধাপে আমরা অ্যালগরিদম শুরু করলাম, তারপরে আমরা ভেরিয়েবল এ বি এবং সি এর মান ইনপুট নিলাম। আমরা দেখছি যে আমাদের ইনপুট হিসেবে এ বি এবং সি এর মান নিতে হবে। তারপরে নিশ্চয়ক অর্থাৎ ডি এর মানটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac করে 4 নাম্বার ধাপে এখন আমাদের কন্ডিশন বলতে হবে যে দেখুন যে এখানে যে ব্যাপারটা ঘটছে যে এই কন্ডিশনগুলো আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি। এখানে বলা হয়েছে যে যদি ডি এর মান 0 থেকে বড় হয় তাহলে এই জিনিসগুলো ক্যালকুলেশন করবে। এই যে এখানে কিন্তু আমরা এই জিনিসটা লিখছি যে ডি এর মান যদি 0 থেকে বড় হয় তখন x1 ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার ডি ডিভাইডেড বাই 2a। এই জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালগরিদমে x1 ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার ডি ডিভাইডেড বাই 2a, এখানে x2 ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার ডি ডিভাইডেড বাই 2a। এই দুইটা আমাদের ক্যালকুলেশন করা হয়েছে যদি ডি এর মান 0 থেকে বড় হয়। আচ্ছা, যদি এইটা না হয় সেক্ষেত্রে কি হইতে পারে, ডি এর মান 0 হইতে পারে। সো তখন আমরা বললাম যে যদি এইটা না হয় অর্থাৎ ডি এর মান যদি 0 হয়, ডি এর মান যদি 0 হয়ে যায় তখন আমরা কি x ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই 2a নির্ণয় করব। এইটাও আমরা এখানে দেখেছি যে ডি এর মান যদি 0 হয় তাহলে x এর মান ক্যালকুলেশন হবে কিভাবে, x ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই 2a। এখানে মাইনাস বি ডিভাইডেড বাই 2a, এভাবে x এর মানটা ক্যালকুলেশন হলো। তো এখন দেখুন ডি এর মান যদি 0 থেকে বড় না হয় আবার ডি এর মান যদি 0 না হয় তাহলে আলটিমেটলি ডি এর মান কি হয়ে যাবে, 0 থেকে ছোট বা যেগুলোকে আমরা কি বলি নেগেটিভ সংখ্যা। আর নেগেটিভ সংখ্যা হলে আমরা কি বললাম যে আমাদের প্রোগ্রামে কোনো ক্যালকুলেশন থাকবে না, এটা আমরা বাদ দিয়ে দেবো। সো এখানে আমরা বললাম যে আমাদের যদি এইটাও না হয় আর এটাও না হয় তাহলে অন্যথায় কি কাজ করবে, বলবে যে রুটস আর ইমেজিনারি, এই বার্তাটি প্রদর্শন করবে। ইমেজিনারি মানে কি অবাস্তব বা কাল্পনিক, এবং এটা হয়ে গেলে আমাদের হিসাব শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অ্যালগরিদম এখানেই এন্ড হয়ে যাচ্ছে। এটা ছিল আমাদের দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের অ্যালগরিদম। এখন আমরা দেখব দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করার ফ্লোচার্ট। তো এখানে দেখুন যে আমাদের দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করার ফ্লোচার্ট দেওয়া হয়েছে। সো আমরা জানি যে আমাদের ফ্লোচার্ট আসলে কিছুই না। তো আমাদের অ্যালগরিদমটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই সেটি হচ্ছে আমাদের ফ্লোচার্ট। তো আমাদের অ্যালগরিদমে যেমন শুরু এবং শেষ আছে, আমাদের ফ্লোচার্টটাকেও শুরু এবং শেষ করতে হয়, এবং আমরা জানি যে আমাদের ফ্লোচার্ট শুরু করতে হলে আমরা উপবৃত্ত ব্যবহার করি এবং স্টার্ট এবং উপবৃত্ত ব্যবহার করে কি আমাদের ফ্লোচার্ট শেষ হয়ে যায়। এখন তারপরে আমাদের সেকেন্ড স্টেপে কি ছিল, এ বি এবং সি এর মান ইনপুট নিতে হবে।
সো এখানে আমরা ইনপুট নিয়েছি। আমাদের ফ্লোচার্টে ইনপুটকে ইন্ডিকেট করা হয় সামান্তরিক দিয়ে, এবং তারপরে আমরা এখানে একটা প্রসেস করতে হবে। প্রসেসটা আমাদের আয়তক্ষেত্রের ভিতরে হয় এবং এখান থেকে আমরা ডি এর মান অর্থাৎ নিশ্চায়কের মান ক্যালকুলেশন করেছি এবং আমরা দেখেছি যে ডি এর মান কি হইতে পারে, 0 থেকে বড় হইতে পারে, ডি এর মান 0 সমান হইতে পারে, আবার ডি এর মান 0 থেকে ছোট হইতে পারে। সো এখানে প্রথমে আমরা এই হিসাবটা করে দেখব যে ডি এর মান 0 থেকে বড় কিনা, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড শেপ, এই ডায়মন্ড শেপের মাধ্যমে আমরা ডিসিশন নিয়ে থাকি অর্থাৎ কন্ডিশন চেক করে থাকি। এবং আমরা জানি যে এই যে এখানে আমাদের ডায়মন্ড শেপ, এখান থেকে আমাদের দুই ধরনের ডিসিশন আসে, হয় ইয়েস হবে আর না হলে নো হবে। সো ডি এর মান যদি 0 থেকে বড় হয় অথবা ডি এর মান যদি 0 হয় তখন আমরা ক্যালকুলেশন করছিলাম, আর ডি এর মান যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে সেটা আমরা ক্যালকুলেশন করছিলাম না। তো এখানে ফার্স্টে আমরা চেক করব যে ডি এর মান কি 0 থেকে বড়, যে ইয়েস, যদি ইয়েস হয় তাহলে এই দিকে যাবে, আর যদি নো হয় তাহলে এই দিকে যাবে। তো ডি এর মান 0 থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে এই দিকে গেল। এবং আমরা দেখেছি যে ডি এর মান 0 থেকে যদি বড় হয় অর্থাৎ পজিটিভ সংখ্যা যদি হয় সেই ক্ষেত্রে আমাদের মূল থাকে 2টা, এবং এই 2টা মূল নির্ণয় করার সূত্র এখানে আমরা দিয়ে দিয়েছি। এখান থেকে মূল 2টা নির্ণয় করার পর আমরা এখানে x1 এবং x2 এর মানকে প্রিন্ট করে দিয়েছি। দেওয়ার পরে আমাদের ফ্লোচার্ট এখান থেকে শেষ হয়ে যাবে। এখন যদি ডি এর মান 0 থেকে বড় না হয় সেক্ষেত্রে কি হবে, আমাদের ফ্লোচার্টের ফ্লোটা এই দিকে হবে, নো এর দিকে। নো এর দিকে গিয়ে এখানে আবার আর একটা কন্ডিশন চেক করতে হবে। এখানে আমার 2টা কন্ডিশন আছে, এইটা অলরেডি যদি না হয়ে যায় তখন এই 2টার ভিতরে হিসাব নিকাশ হবে। যদি ডি এর মান 0 হয় সেক্ষেত্রে আমাদের মূল থাকবে, আর ডি এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে এখানে আমাদের মূলগুলা অবাস্তব হয়ে যাবে এবং সেটা আমরা বাদ দিয়ে দেব। তো এখান থেকে আমরা চেক করলাম যে ডি ইকুয়াল 0, ডি এর মান কি 0, যদি হ্যাঁ হয় তাহলে আমাদের তো একটা মূল থাকবে এবং সেই মূলটা নির্ণয় করার সূত্র এইটা। যদি ডি এর মান 0 না হয় সেক্ষেত্রে আমরা আউটপুট দেখাই দেব রুটস আর ইমেজিনারি, এবং এখান থেকে আমাদের অ্যালগরিদম শেষ হয়ে যাবে, ফ্লোচার্ট শেষ হয়ে যাবে। আর যদি ডি এর মান 0 হয় সেক্ষেত্রে আমাদের এক্স এর একটা মান পাওয়া যাবে এবং সেটা ক্যালকুলেশন করার পর আউটপুটে দেখাই দিব, দেওয়ার পর আমাদের ফ্লোচার্ট শেষ হয়ে যাবে। আশা করি দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আপনারা বুঝতে পেরেছেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন এবং semicolon.com এর সাথে থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।